বুঝছেন নি? কয় ওনারা ওনারা ঘরে বাইরে বুদ্ধি করে গান গাইবো, যুক্তি করে গান গাইবো। এই জন্য আজকে গান শোনায় যায় যে স্টেজে কোনো ছাড়াছাড়ি হয় না। আমাদের সদরপুর, ফরিদপুর সদরপুর, সেখানে আমাদের রশিদ সরকার এবং সুরেশ সম্রাজ্ঞী মমতাজ আম্মার গান ছিল। স্টেজে এমন ভাব হয়েছিল বুঝছেন নি, রশিদ সরকার কয় তোরে তালাক দেব, ওটা স্টেজে, তাই না? দুইজনেই গান করতে আসছি, এটা আমাদের ইবাদতের স্থান। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বাবা দরবারের আদেশক্রমে অতি উত্তম একটি পালা আমাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহ এবং তার বান্দা, স্রষ্টা এবং তার সৃষ্টি, আচ্ছা তথা জীব এবং পরম, আমরা সকলেই সৃষ্টি। স্রষ্টা তথা পরমের দায়িত্ব, পরমের ভূমিকায় আমাদেরকে কিছু গান, মূল্যবান আলাপ আলোচনা করে শোনাবেন জনাব মানিক দেওয়ান সাহেব। আমাকে আদেশ করেছেন জীবের ভূমিকা নিয়ে কিছু গান আলাপ আলোচনা তুলে ধরার জন্য। জীব পরম পালা, পালা গানে যাওয়ার আগে যে কথাটা বলতে চাই সেটা হলো, আল্লাহর সাথে কারো পাল্লা চলে না, চলে নাকি? না, আল্লাহর সাথে কখনো কোনো দিন, শুধু মানুষের কেন, 18,000 মাকলুকাতের মধ্যে আমার মালিক যা কিছু সৃষ্টি করেছেন, যা কিছু আছে, আল্লাহর সাথে কেউ কখনো কোনো দিনই পাল্লা করবে না, চলবে না, এটা অন্যায়। তা আমি প্রথমেই আমার পরমের নিকটে মিনতি করে বলে যাই, আমি পালা করব, পাল্লা করতে চাই না, কারণ সেই ক্ষমতা আমার নাই। তো জীব পরম পালা হবে আজকে। তা আমি পরমের দায়িত্বে মানিক দেওয়ান সাহেব দরদের কাছে প্রথম আসর প্রশ্নবোধক একটি গান মৌখিকভাবে কিছু আলাপ আলোচনা রেখে বসে যাব। যেভাবে গান আসবে, কথা আসবে, আলোচনা আসবে, জীব পরম পালাটা হলো সম্পূর্ণ যুক্তি উক্তি, কথার পাশে কথা, গানের পাশে গান, এরই নাম বাউল বিচার গান। তা আমি প্রথমে দাঁড়িয়েছি সেই সৃষ্টির শুরুতে আমার আল্লাহ কেমন ছিলেন, কেন জীবকে সৃষ্টি করলেন। আমরা যারা মানুষ, আমাদের সৃষ্টি করার পিছনে আল্লাহর রহস্যটা কি? জীবকে কেন সৃষ্টি করেছেন? আমার আল্লাহর তো কোনো কিছুরই অভাব ছিল না, অভাব নাই। যে কোনো একটা উদ্দেশ্যের উপরে দাঁড়িয়ে আমার মালিক এই ইনসানকে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যটা কি? আর যে উদ্দেশ্যে এই জীবকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্য এই জীবকে দ্বারা আমার আল্লাহর পূরণ হয়েছে নাকি হয় নাই? আর এই যে 18,000 মাকলুকাত আমার আল্লাহ সৃষ্টি করলেন, এর নকশাটা পাইলেন কোথায়? কেউ কিন্তু কারো মতো না, আমরা আসতে বাজেও না, আমার মতো কিন্তু এখানে আমার মা বোনেরা যারা আসছে একজনের চেহারারও মিল নাই, আসেনি বাবা? আপনাদের সাথেও কারোর মিল নাই। দেখেন, যখন একটা বিল্ডিং তৈরি করা হয়, আগে ইঞ্জিনিয়ার লাগবে, এরপরে নকশা করবে, এরপরে কাজ শুরু করতে হয়। হ্যাঁ, এই যে আমাদেরকে সৃষ্টি করলেন, এক একজনকে এক একটা সুরত, এক একটা রূপ দান করলেন, আমার মালিক এই নকশাটা পাইলেন কোথায়? এই ইঞ্জিনিয়ারটা কি আমার আল্লাহ স্বয়ং নিজে ছিলেন, নাকি ইঞ্জিনিয়ার কেউ অন্য কেউ ছিল? বিষয়টা কি? এখানে দাঁড়িয়ে আমাদের ফরিদপুরের সুফি মজিদ, যিনি আমাদের ঝিটকা শরীফেরই একজন গোলাম, তার রচিত একটি গান আমি আমার পরমের নিকটে রেখে যাই। গানের প্রত্যেকটা কথায় কথাই প্রশ্ন।
আমি আশা করব গানটি আমরা শ্রবণ করলেই আমরা প্রশ্নগুলো বুঝতে পারবো। সৃষ্টির আগে যেমন ছিলে আছো কি না বর্তমান, সৃষ্টির আগে যেমন ছিল আছো কি না সৃষ্টির আগে যেমন ছিলে আছো কি না বর্তমান, জানতে চাই জীব সৃষ্টি মূল বিধান আমার পরম গো, জানতে চাই জীব সৃষ্টি মূল বিধান। সৃষ্টির আগে যেমন ছিল আছো কি না বর্তমান, সৃষ্টির আগে যেমন ছিল আছো কি না বর্তমান, ভালো করতে মূল বিধান মানলে ভালো করতে মূল বিধান। সৃষ্টির আগে তুমি নিরঞ্জন অচেতনে ছিলে যখন, কে বা করাইল চেতন সেই জনাকে চাই প্রমাণ। একটু কম। সৃষ্টিতে তুমি নিরঞ্জন অচেতনে ছিলে যখন, কে বা করাইছে চেতন সেই জনাকে দাও প্রমাণ। ওরে পরম ভর কি করিলে চুক্তি, উদয় হলো সে কোন শক্তি, পরম ভর কি করেছে চুক্তি। উদয় হলো সে কোন শক্তি, যাতে হয় সৃষ্টির উৎপত্তি, করো এবার সমাধান। যাতে হয় সৃষ্টির উৎপত্তি, করো এবার সমাধান। জানতে চাই জীব সৃষ্টি মূল বিধান পরম গো, জানতে চাই জীব সৃষ্টির মূল বিধান। তোমার নূর ঝরলো যখন অটল কি ছিলে তখন, তোমার নূর ঝরলো যখন অটল কি ছিলে তখন, খণ্ড তুমি সাই নিরঞ্জন অখণ্ড নাই প্রমাণ। গানের কথাগুলো বোঝা যায় দয়ালেরা। তোমার নূর ঝরলো যখন অটল কি ছিলে তখন, খণ্ড তুমি সাই নিরঞ্জন অখণ্ড নাই প্রমাণ। খণ্ড তুমি সাই নিরঞ্জন অখণ্ড নাই প্রমাণ, খণ্ড তুমি সাই নিরঞ্জন অখণ্ড নাই প্রমাণ। মাওলারে কত বিন্দু নূর ঝরিল, ওরে পাত্র বিনে কিসে ছিল কত বিন্দু নূর ঝরিল।
সৃষ্টির মূল বিধান আমার দয়ে ময় বলো তুমি জীব সৃষ্টির মূল বিধান ও সৃষ্টির আগে যেমন ছিল আজও কি তাই বর্তমান ও সৃষ্টির আগে যেমন ছিল আজও কি তাই বর্তমান ভালো পারবি সৃষ্টির মূল বিধান বলে ভালো পারবি সৃষ্টির মূল বিধান সৃষ্টির আগে যেমন ছিলে আছো কিনা বর্তমান জানতে চাই জীবকে সৃষ্টির মূল বিধান সৃষ্টির আগে তুমি নিরঞ্জন অচেতনে ছিলে যখন হ্যাঁ হ্যাঁ কে বা করাইলো চেতন সেই জনাকে চাই প্রমাণ বাবা পরম ভর কি করলে চুক্তি মানে উভয়ে মিলে যে তোমাকে চেতন করলো তার সাথে করলা কি চুক্তি উদয় হলো সে কোন শক্তি আচ্ছা যাতে হয় এই সৃষ্টির উৎপত্তি করো এবার সমাধান আচ্ছা আল্লাহ চেতন হলো আল্লাহর নূর ঝরলো ঝরা ব্যারামটা তো জীবের পরমের না ঠিক আছে ঝরা মরা রোগ ব্যাধি যত কিছু আছে সব জীবের হ্যাঁ সব কিছুর ঊর্ধ্বে হলো আমার পরম সত্তা আমার মালিক তাহলে টলে হলো জীব আর অটলে হলো ঈশ্বর আমার জানার দরকার হে পরম তোমার যখন নূর ঝরলো তখন কি তুমি এই টলের রাজ্যে আসছো নাকি অটলে ছিলা আচ্ছা অটলে থাকলে তোমার নূর ঝরতো না আর যদি টল রাজ্যে এসে থাকো জীব আর পরমের মান এক সমান হয়ে যায় আলাদা থাকে না আচ্ছা বুঝি। তাহলে তোমার নূর ঝরলো যখন অটল কি ছিলে তখন খণ্ড তুমি সাই নিরঞ্জন অখণ্ড নাই প্রমাণ বাহ 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 কত বিন্দু নূর ঝরিল পাত্র বিনে কিসে ছিল এই আস্তে প্রথম আসর আমার দয়ালে আমার পরমে উঠা কইব এত প্রশ্ন হ্যাঁ কেন করতেছি জানেন আমার সাইদ ভাই ওনার মাধ্যমে এখানে আসছি আর এই গান নিয়ে কিন্তু অনেক বেজাল আছে বুঝছেন নি কয় ওনারা ঘরে বাইরে বুদ্ধি করে গান গাইবো যুক্তি করে গান গাইবো এই জন্য আজকে গান শোনায় যায় যে স্টেজে কোনো ছাড়াছাড়ি হয় না আমাদের সদরপুর ফরিদপুর সদরপুর সেখানে আমাদের রশিদ সরকার এবং সুরেশ সম্রাজ্ঞী মমতাজ আম্মার গান ছিল স্টেজে এমন ভাব হইছিল বুঝছেন নি রশিদ সরকার কয় তোরে তালাক দেব ওটা স্টেজে তাই না দুইজনেই গান করতে আসছি এটা আমাদের এবাদতের আহা। স্থান সঙ্গীতটা হলো এবাদত আমাদের শিল্পীদের জন্য আমাদের ফরিদপুরের হালিম বয়াতি দরদি বলেছেন এই বাউল বিচার গান হলো ধর্মীয় সঙ্গীত আচ্ছা এটা আমাদের এবাদত এখানে কেউ কাউকে সারাসারি নাই আই আর সার মুই কি আর দর মুই কি আমি জানি কি আর কি কমু হ্যাঁ আমি যেটা জানি সেটাও আমার পরম জানে আর আমি যেটা না জানি সেটাও আমার পরম জানে জানে আমার প্রভু দয়াময় তিনি অন্তর্যামী তিনি জানে না এমন কোনো কথা নাই বাহ বাহ তোমার নূর ঝরলো যখন অটল কি ছিলে তখন খণ্ড তুমি সাই নিরঞ্জন অখণ্ড নাই প্রমাণ আচ্ছা নূর যখন ঝরলো একটা পাত্রের প্রয়োজন কত বিন্দু নূর ঝরিল পাত্র বিনে কিসে ছিল কোন অংশ নূর গোপন রইল কোন অংশ দৃশ্যমান মানে দেখা যায় হ্যাঁ ঠিক আছে একটা অংশ নূর সেটা গোপন ছিল এখনো আছে আর আরেকটা অংশ নূর সেটা দৃশ্যমান সকলেই দেখিতে পারে খণ্ডিত রাখলে যে থায় পাত্রের বলো কি পরিচয় খণ্ডিত রাখলে যে আচ্ছা পাত্রের কি পরিচয় গোলক মঞ্চ কর নির্ণয় যে থায় সৃষ্টির মূল বিধান আয় গোলক করনি নয় যে ভাই সৃষ্টির মূল বিধান গোলক করনি নয় যে ভাই সৃষ্টির মূল বিধান ওরে সুফি মজিদ কয় রব্বানা
মনের বলো কি পরিচয়? হ্যাঁ, এটা একটু গোলক মঞ্চ করো নির্ণয় যেথায় সৃষ্টির মূল বিধান। সুফি মজিদ কয় রব্বানা যখন সৃষ্টির করেছ সূচনা, হ্যাঁ, হ্যাঁ। পুরুষ এবং প্রকৃতি কে কয়জনা বলো তাহার মূল বিধান। সৃষ্টির গোড়াতেও বাবা আদম এবং হাওয়া, যাদের মাধ্যমে মানব বাগান আমার আল্লাহ সৃষ্টি করেছেন। নারী পুরুষ, অন্ধকার আলো, ভালো মন্দ, মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী, ভালো মন্দ সব জায়গায় দুইয়ের খেলা। মা আছে বাবা নাই, সেখানে কোনো জন্ম নাই। ঠিক আছে। বাবা আছে মা নাই, ওখানে কোনো জন্ম। নাই। সুফি মজিদ কয় রব্বানা যখন সৃষ্টির করেছ সূচনা, সেখানে পুরুষকে প্রকৃতিকে, পুরুষ প্রকৃতিকে কয়জনা করো তাহার সমান। এটাই আমার প্রথম আসরের পরমের নিকটে আয়োজন। কেমন ছিল আতো কি নাই বর্তমান, সৃষ্টির আগে কেমন ছিল আতো কি নাই বর্তমান। ভালো পরমপীর সৃষ্টির মূল বিধান রে, ভালো পরমপীর সৃষ্টির মূল বিধান। সৃষ্টির আগে যেমন ছিলে আছো কি না বর্তমান। সৃষ্টির আগে কেমন ছিল আতো কি নাই বর্তমান। সৃষ্টির আগে যেমন ছিলে আছো কি না বর্তমান। জানতে চাই জীব সৃষ্টি মূল বিধান আমার পরম গো। জানতে চাই জীব সৃষ্টি মূল বিধান পরম গো। জানতে চাই জীব সৃষ্টি মূল বিধান। আমাদের মাঝে এইমাত্র আমাদের শ্রদ্ধা জানাই সফর সঙ্গী হিসাবে দরদির সঙ্গে যারা আসছেন তাদের প্রতিও সালাম শ্রদ্ধা জানাই। তো দুইটি গান প্রশ্নস্বরূপ করা যাবে না, এজন্য একটি করে প্রশ্নবোধক গান আর আরেকটি করে দন্য প্রার্থনা তথা দরবারি গান। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার প্রশ্নের আসরটা, আলোচনাটা শেষ করে ছোট্ট করে সাইজির একটি গান করে বসে যাই। বাহ, বাহ। সারা বিশ্ব যার নামের উপরে সেলুট করে হ্যাঁ, হ্যাঁ। সেই আমাদের কুষ্টিয়ার লালন সাইজি, যিনি আত্মার বৈজ্ঞানিক, বাহ, বাহ। যার গান নিয়ে ডক্টরেট কমপ্লিট হচ্ছে। দেবো যা। তো সেই সাইজির একটি কালাম করে বসে যাই। এরপরে দরদি মানিক দেওয়ান সাহেব যেভাবে আলোচনা করবেন চেষ্টা করব দয়ালের পিছনে পিছনে থাকার জন্য। হ্যাঁ, হ্যাঁ। বাহ, বাহ। দেখো দেখো মনোরাম হয়েছে উদয়, দেখো মনোরাম আচ্ছা। হয়েছে উদয়, কি আনন্দময় এই সদবাজারে। আচ্ছা। পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে, পাপীর ভাগ্যে। দেখো দেখো মনোরায় হয়েছে উদয়, দেখো মনোরায় হয়েছে উদয়। দেখো মনোরায় হয়েছে উদয়, কি আনন্দময় সাধুর সদবাজারে। পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে, পাপীর ভাগ্যে। ও দেখো
পাপির ভাগ্যে দেখো দেখো মনোরায় হয়েছে উদয় দেখো মনোরায় হয়েছে উদয় কি আনন্দময় সাধুর সদবাজারে পাপির ভাগ্যে আমাদের কি আর হবে রে ও পাপির ভাগ্যে সাধুর পরশে রে ওরে বনের কাষ্ঠ হয় রে চন্দন সাধুর বাতাসে বনের কাষ্ঠ হয় রে চন্দন হেন সাধ সভায় এনে মনা আমি সব সবাই এনে কেন সাধ সবাই এনে মন আমায় আবার কেন ফেরে ফেলিস পাপির ভাগ্যে এমন দিন কি আর হবে রে পাপির ভাগ্যে দেখো দেখো মনোরায় হয়েছে উদয় দেখো মনোরায় হয়েছে উদয় কি আনন্দময় সাধু সদবাজারে পাপির ভাগ্যে আমাদের কি আর হবে ও পাপির ভাগ্যে যথারে সাধুর তথাই সারে বারাম নিরন্তর যথারে সাধুর তথা সারে বারাম নিরন্তর লালন বলে মন খোঁজ কি আর লালন বলে মন খোঁজ কি আর ধন সাধু সঙ্গ রঙ্গে দেশ করো রে ভাগ্যে এমন দিন কি আর হবে রে পাপির ভাগ্যে দেখো দেখো মনোরায় হয়েছে উদয় মনোরায় হয়েছে উদয় দেখো মনোরায় হয়েছে উদয় কি আনন্দময় সাধুর সদবাজারে পাপির ভাগ্যে কেমন দিন কি আর হবে রে পাপির ভাগ্যে এমন দিন কি আর হবে রে পাপির ভাগ্যে ইনশাআল্লাহ আমাদের আর সমস্যা নাই, সমগ্র সমস্যা থেকেই হয়তো আমরা ইতিমধ্যেই মুক্তি পাইলাম। উভয় শিল্পীর পরিচয় পর্ব আসর বন্ধনা মনোনীত একটি করে গান গাবার শেষে দরবার পক্ষ থেকে আমাদের প্রতি আদেশ এসেছেন দুইটি পালা গাবার জন্য, একটি পালা জীব এবং আরেকটি পালা পরম। ইতিমধ্যে আমাদের মাঝে থানা কমিটির সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় নাজমুল হাসান রঞ্জন সাহেব তিনি আসছে এবং তার সাথে সফর সঙ্গী হিসেবে যারা আসছে সকলের প্রতি আমাদের উভয় শিল্পীর পক্ষ থেকে সালাম রাখছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথে রয়েছেন শ্রদ্ধেয় শরীফা বেগম, তার প্রতিও সালাম রাখছি। বাংলাদেশের সুনামধন্য গায়িকা মৌসুমী বাউলকে রাখা হয়েছে জীবের ভাগে। বাংলাদেশে যতগুলো শিল্পী রয়েছে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের পায়ের নিচে যেই ধুলাকণা পড়ে থাকে সেই ধুলা সমান আমি মানিক দেওয়ান এখনো হইতে পারিনি। আমাকে রাখা হয়েছে পরমের ভাগে, সাধ্য নাই এ বোঝা বাইবার মালিক দয়াময় কর্ণধার, তিনি দয়া করে কৃপা করে মায়া করে আমার রসনায় বসে যদি তার মুখ দিয়ে তার কথা বলায় তাহলে মালিক চাইলে অসম্ভব সম্ভব হইতে পারে।
পদকর্তা লালন সাইজির একটি ভাব বানিয়েছে, নরে চরে হাতের কাছে, খুঁজলে জনম ভর মিলে না, কে কথা কয় রে দেখা যায় না। যায় না। আমার আপনার মধ্য থেকে যে কথা বলে তাকে দেখা যায়? তাকে পাবার জন্যই, তাকে চেনার জন্যই, তার হয়ে যাওয়ার জন্য মানুষ যত ইবাদত বন্দিগিরি সাধন ভজন করে থাকে। তার যদি কৃপা থাকে অবশ্যই। গান শুনলাম অত্যন্ত সুন্দর, কিছু আলোচনা শুনলাম। প্রথম শুনলাম স্রষ্টার সাথে সৃষ্টির কোনো পাল্লা চলে না, হয় না, জীবের সাথে কোনো পরমের পাল্লা হতে পারে না। ভাই পাশে থেকে কথাগুলো আমরা একটু বন্ধ রাখবো। স্রষ্টা এবং সৃষ্টি এর মধ্যে কোনো পালা হয় না। আমরা বাউল শিল্পীরা সারা বাংলাদেশ ভরে প্রায় 52 প্রকারের পালা গান করে থাকি। গুরু শিষ্য শরীয়ত মারফত, হাসর কেয়ামত, জীব পরমা দিয়াদম, বিশ্ব নবী, নূর কার, খাজা বাবার জীবনী, জীব পরম, এইভাবে নবুয়ত বেলায়েত প্রায় 52 প্রকারের পালা গান করে থাকি। আমি মানিক দান ব্যক্তিগতভাবে মনে করি এখানে আমরা যারাই আসছি আমাদের সকলের জীবনের দুইটা পালা হলো শ্রেষ্ঠ পালা। এই মানুষের প্রথম পালা হলো পৃথিবীতে আসার পালা, দ্বিতীয় পালা হলো পৃথিবী থেকে চলে যাবার পালা। ঠিক কিনা বাবারা? মাঝখানে অল্প একটু সময় ভাবক কবি, প্রেমিক কবি, সাধক কবি পাগল বিজয় সরকার তার গানের মধ্যে লিখেছেন, দুদিনের মুসাফির ফিরে চলো ঘরে। আসতে একদিন, দুনিয়ার মোছামুছি যখন শেষ হয়ে যাবে আমাদের যাইতে একদিন। দুদিনের মুসাফির আমরা সবাই। তাই সাধক বলেছে, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, তবেই মানুষ তুমি জ্বালবে জ্ঞানের আলো। আর জ্ঞানে হয় আউলিয়া, অজ্ঞানে দেউলিয়া। যার জ্ঞান নাই তার কোনো কিছুই নাই। গান শুনলাম বলো খোদা জীব সৃষ্টির মূল বিধান, সৃষ্টির আগে যেমন ছিলা আছো কিনা বর্তমান। সৃষ্টির আগে কেমন ছিলে সেটা বর্তমানে আছো কিনা বলবো কি? সৃষ্টির মূল বিবরণ, কে তোমাকে করাইলো চেতন। আমি একটা গান করি আর কথাগুলো রিপ্লে না করলাম। এই গানটি আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জবালী দানাল চিস্তি নিজামি, তার এই কালামটা শুনলে আমার মনে হয় পূর্ণাঙ্গ কথার ব্যাখ্যা হয়ে যাবে। তারপরও দু একটি আলোচনা আমি রাখবো, কারণ দরদি বললেন যে এই যে দুনিয়ায় এত সৃষ্টি করলেন, কারো সাথে কারো চেহারা মিলে না। তাহলে স্রষ্টার যদি নূর টলাইয়া পড়ে, জীবেরও জয়রা পড়ে, স্রষ্টারও জয়রা পড়ছে। আমি বলবো কথাটার জন্য আপনার তওবা করা উচিত। সাধারণ জীবের যা ঝরে, স্রষ্টার কি তা ঝরবে? হ্যাঁ, নিজের মুখ দিয়েই কইলেন যে স্রষ্টার সাথে পরমের সাথে জীবের কোনো পাল্লা নাই। এখন আপনি এই জীবের সাথে পরমরে মিলাই ফেলতেছেন, তাহলে এক মুখে দুই কথা হয়ে যাইতেছে না? কয় আমারে সারাসারি নাই, ঘরের মধ্যে একসাথে আসছি, একসাথেই বসছি, এত কঠিন করে স্টেজে প্রশ্ন করবে, বিশ্বাস করেন আমি আগেও জানতাম না। কত মহব্বত করে, কত ভালোবাসে, কিন্তু স্টেজে মৌসুমী বাউল রে আমি যখন দেখি আমার মনে হয় মাঝে মাঝে তারে আমি চিনি না, সেও আমারে চিনে না। তাহলে এত মহব্বত, এত ভালোবাসা যায় কই? দেখবেন স্বার্থের টানে মানুষ সবকিছুই করতে পারে। কয়ে গান গাওয়াটা আমার ইবাদত। ইবাদত হইলে আপনার স্বামীকে মনে রাখাও তো আপনার ইবাদত। তাহলে এইটা মনে রাখলেন না? আপনার স্বার্থের জন্য আমারে এত ভারী ভারী প্রশ্ন জিজ্ঞেস করলেন। হ্যাঁ, কয় তুমি এই জীব সৃষ্টি করলে এই নকশা কোথায় পাইলা, এই রং নমুনা কোথায় পাইলা? গানটা আপনি একটু শুনেন। আর আপনার সাথে আমি পাল্লা তো করতেই পারি না, যেহেতু পরমের ভাগে আছি, আমি কিন্তু পরম না। এটা হলো বাউল গানের মঞ্চ, পালা গানের মঞ্চ, অভিনয়ের মঞ্চ। অভিনয় যাহা কখনো সত্য নয়। কিছু কিছু অভিনয়ের মধ্যে আমরা সবাই আছি। সাধকের একটি গান আছে, ভবরঙ্গ নাট্য মঞ্চে করে যাচ্ছি অভিনয়,
ভাবে যার যেমন হবে অভিনয় তেমনি তাহার পরিচয়। এই অভিনয়ে কেউ সেজেছেন মাতা পিতা ওস্তাদ গুরু ভগ্নী ভ্রাতা, কেউ অভিনেত্রী অভিনেতা, চলছে নাটক বিশ্বময়। এই নাটকের 3টা ক্লাস, শিশু যুবক বৃদ্ধা বয়স, 3 পর্বে হয় নাটকের শেষ। অমান্য করিলে প্রভুর নির্দেশ, তার অভিনয় কলঙ্কময়। না জেনে এই নাটকের রোল, অভিনয়ে মহন্তের ভুল, চিত্রপটে হইলাম বাতুল, ভুল মহাভুল সমুদয়। আমাদের জিতকার দেওয়ান আব্দুর রশিদ চিস্তি, তার একটি কালাম আছে, সেজেছ যে সাজ করিবে সে কাজ, নইলে পাবে লাজ। বিচারের সময় তোমায় এমনও সুসাজে, যে জন্য সাজায়, পরে মায়ার কুহকে ভুলে রইলি তাই। এই চোখের জায়গায় চোখ। আল্লাহ কেমন কারিগর, যার একটা চোখ নাই তার কাছে জিজ্ঞেস করেন। আল্লাহ কেমন কারিগর, যার একটা পাও নাই তার কাছে জিজ্ঞেস করেন। আল্লাহ কেমন কারিগর, যে কথা বলতে পারে না তার কাছে জিজ্ঞেস করেন। আল্লাহ কেমন দয়ালু দাতা, একটা অসুস্থ রোগীর কাছে জিজ্ঞেস করে দেখেন। আল্লাহর দয়ার শেষ নাই, সে না চাইতেই আপনাকে সব কিছু দিয়ে দিয়েছে। এর জন্যই তার নাম রহমান, এর জন্যই তার নাম রহিম। তাই গানটা আপনারা একটু লক্ষ্য করে শুনবেন। ধন্যবাদ। ছিল আশ্রয় শূন্য সহস্রারে, ছিল আশ্রয় শূন্য সহস্রারে, সে যে মহান শক্তি স্বরূপ আমার মাওলা, বড় শক্তি স্বরূপ ছিলেন গুপ্ত ধনাগারে। সৃষ্টির আগে বড়য়ারে, সৃষ্টির আগে বড়য়ারে ছিল সহস্রারে
আপনারা প্রশ্ন শুনছেন, জবাবও শোনা যাইতেছে, জবাব কিছু কিছু পাওয়া যাইতেছে না। তারপরে কি বললেন? সেই পাঞ্জাতনের পঞ্চশক্তি এই সৃষ্টি সৃজনের পঞ্চপঞ্চে মিলন করে নাম ধরে মোহাম্মদ রাসূল। পাঞ্জাতনের পঞ্চশক্তি ওরে এই সৃষ্টি পঞ্চে মিলন করে নাম ধরে মোহাম্মদ রাসূল। রক্ত একিনের বিছে বসলেন নিজে ময়ূর সেজে। রক্ত একিনের বিছে বসলেন নিজেই ময়ূর সেজে। পাঞ্জাতন স্বরূপে মিশে এই সৃষ্টি সৃজন করে। সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে। অসিলয় অসিলয় শূন্য সহদার, সিলয় অসিলয় শূন্য সহদার। সেতে মহা শক্তি স্বরূপ আমার মাওলাই মহা শক্তি স্বরূপ ছিল মুক্ত ধরাকারে। সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে। সেই পঞ্চশক্তি পঞ্চয়াত্মা পঞ্চয়জুদে পঞ্চয়াকিন পঞ্চপ্রেম করো তারে নিরীক্ষণ। পঞ্চ আত্মা পঞ্চ শক্তি পঞ্চয়জুদে স্থাপন। পঞ্চয়াকিন পঞ্চপ্রেম করো তারে নিরীক্ষণ রে। পাঁচটি আবার করলে পূরণ দেখবি বাদ বাদা 25-এর বছর। হইয়া পর করলে পুরো বিপদ বাধা পৌঁছিছে মোহর। ওরে বাস্তিয়া বাস করলে পূরণ দেখবি বাদ বাদা 25-এর বন্ধন। এই সৃষ্টি করিয়া সৃজন, এই সৃষ্টি করিয়া সৃজন নিরাকার সাই নামটি ধরে। সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে। কামেল পীরের সঙ্গ ধরো গলিরে মন বোম্বাইতে। গেলে তোর আন্ধা চোখের ঠান্ডা কেটে দেখবি রে সন্নিকটে। কামেল পীরের সঙ্গ ধরো শোন বলিলে মুম্বাইতে। গেলে তোর আন্ধা চোখের ঠান্ডা কেটে দেখবি রে সন্নিকটে। দয়াল কাদির চান্দে বলে রজ্জব রে তোর বুঝার ভুলে। দয়াল কাদির চান্দে বলে রজ্জব রে তোর বুঝার ভুলে। ওরে দয়াল কাদির চান্দে বলে রজ্জব রে তোর বুঝার ভুলে। মায়া জালে রইলি ভুলে, মায়া জালে এই মায়া জালে রইলি ভুলে। কেমনে চিনবি তারে? সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে। মহাজনী গানের ভাব আমার সাঙ্গ হয়ে গেল। প্রেমানন্দে বদন ভরে আল্লাহ নাম বলো। নিদানের কান্ডারি মালিক, মালিক ছাড়া বান্ধব নাই রে আর। এহকাল পরকাল দুই কালে মালিক পারের কর্ণধার। জীব আর পরম দিয়া দিল পাল্লা। আপনারা বৈশা বৈশা করেন আল্লাহ আল্লাহ কেন?
জিকির করলে কাল পরিষ্কার হয়, আল্লাহর কোরআনের বাণী। তাই আল্লাহর রাহে জিকির করবেন, কোরআন শরীফ মানি। আমাকে পরমের ভাগে দিল, জীব গেল আমার বিপক্ষে বন্ধু পাইয়া। তাই প্রথমবারে দুই এক কথা গেল জিগাইয়া। আমি গানে গানে যত কথা জবাব দিতে চাই, জবাব দিলাম গানে গানে, আপনারা শুনলেন বসে তাই। আমি মানিক দেওয়া নধম কাঙাল, আমি হই বাতুল। আপনারা জ্ঞানবান দয়াল দরদিরা দিবেন চরণ ধুল। অন্য ভিন্ন কামনা মোর এই জগতে নাই, আপনাদের জ্ঞানী গুণীর চরণ ধুলা যেন পাপি গায়ে মাখাইতে পাই। মানুষ হওয়া এই মানুষের বড় সাধনা, হাত পাও নিয়া জন্ম নিলেই তাকে মানুষ বলে না। মানুষ হইতে গেলে সৎ মানুষের সঙ্গ প্রয়োজন। যেই মানুষের কাছে আছে, যেই মানুষ সন্ধান দিতে পারে আমার কোথায় আছে আল্লাহ নিরঞ্জন। কেন সৃষ্টি করলাম? প্রেমের কারণে। সর্বপ্রথম আওয়ালুমা খালাকাল্লাহু এশ, আল্লাহ এশকো পয়দা করে। আওয়ালুমা খালাকাল্লাহু আকল, এশককে ধরে রাখার জন্য জ্ঞান নামক ভাণ্ড তৈরি করে। আওয়ালুমা খালাকাল্লাহু মিন নূরি, আল্লাহ নূর সৃষ্টি করে। ওই নূরকে আল্লাহ জিজ্ঞেস করলো, বলো তুমি তুমি একবার খুলে আলাস্তু বিরাব্বিকুম। নূর বলছে আনা আনতা আনা আনা, আমি আমার তুমি তোমার, তোমারে জানাই। ওই নূরকে আল্লাহ খণ্ড করলো। এই খণ্ড আর ওই খণ্ড এক জিনিস না। জন্ম আর সৃষ্টি কি এক? হ্যাঁ, জন্ম আর সৃষ্টি। মানুষরে আল্লাহ জন্ম দেওয়ার বিধান দিয়েছে। মানুষ জন্ম দিতে পারে, কিন্তু আল্লাহ সৃষ্টি করে। আল্লাহর পর্যায়ে যারা গেছে, আল্লাহ পরিষদের মধ্যে যারা গেছে, আল্লাহ ওয়ালা যারা হয়ে গেছে, তারাও সৃষ্টি করতে যাবে। এই শক্তি তাদেরকে কে দিয়েছে বাবা? আল্লাহ দিয়েছে। সর্বশক্তির মালিক আল্লাহ। এখানে আমরা আল্লাহর বান্দা আছি কারা কারা? একটু হাত দেখাই তো। আল্লাহর বান্দা কারা কারা আছি? সবাই আমরা আল্লাহর বান্দা। দুই একটা হাত উঠে নাই, তাতে আমার দুঃখ নাই। কারণ আল্লাহরে যদি 1-2 কোটি মানুষে আল্লাহ না কয়, আল্লাহর কিছু আই বুঝাইব না। না, কারণ পৃথিবীর বুকে গণনা করে পাওয়া গেছে অনেক নাস্তিক আছে যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে মানে না। কিন্তু ওরাও যে আল্লাহর পূর্ণাঙ্গ রহমত নিয়ে আছে, এটা ওরা নিজেরাও জানে না। কারণ যে আল্লাহরে ডাকে না, তাকেও আল্লাহ রেজেক দান করে। যে আল্লাহরে ডাকে, তাকেও আল্লাহ রেজেক দান করে। কারণ আল্লাহ হলো সমদয়া করে, সকলের প্রতি সমানভাবে দয়া করে। সমানভাবে দয়া করে বিধায়ী কিন্তু আমরা বেঁচে আছি। আমরা যে বেঁচে আছি, এইটাই কিন্তু আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত, নাকি? কারণ আপনি বেঁচে থাকলে তার নাম নিতে পারবেন। এখন আল্লাহ এক ভাষায় বলে বেমাস, আল্লাহ বেমাস, বেমিসাল। তার সাথে কারো মেসাল চলবে না। আলাদা আলাদা রঙে মানুষরে তৈরি করছে, আলাদা আলাদা গঠনে। কারণ কারো সাথে যদি কারো মিল হয়ে যায়, সবচাইতে বড় সমস্যা জীবেরই হবে, হবে না? মৌসুমী বাউলের মতো যদি 5 জন মৌসুমী একই চেহারার হয়, ওনার স্বামী কি ভেজালে পড়ে যাব না? আর আপনার মতো যদি 5 জন পুরুষ একই চেহারার হয়, আপনি কি ভেজাল পড়বেন না? আপনার স্ত্রীও ভেজালে পড়বে। এর জন্য আল্লাহ আলাদা আলাদা এই সৃষ্টির সূচনা করেছে। আলাদা আলাদা আল্লাহর এক নাম বেমিসাল। আল্লাহর কোনো মিসাল চলে না। এই নানান রঙে নানান রূপে পবিত্র কোরআন শরীফ থেকে যদি বলি, আল্লাহর প্ল্যাটফর্ম
আল্লাহু নুরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু দেখিতে পাইতেছ সমগ্র কিছুই আল্লাহর নূর। সুবহানাল্লাহ বলবেন না? অনেকে কয় আলো আল্লাহর নূর, তাহলে অন্ধকার কি? অন্ধকারও আল্লাহর নূর। আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু দেখা যায় সমগ্র কিছু আল্লাহর নূর। সেই জাত নূর হইতে আল্লাহ সিফাতি নূর সৃষ্টি করলেন। কেন সৃষ্টি করলেন? একা একা কখনো প্রেম হয় না, তাই দোসর দরকার, দ্বিতীয় দরকার। আল্লাহ এই প্রেমের কারণে সমগ্র কিছু সৃষ্টি করলেন। আপনারা আলেম ওলামাদের মুখে একটা ওয়াজে গান শুনছেন, কি গানটা? মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে। আরে বেটা গামু না, তোরা বাজান শুরু করছিস। প্রেমের কারণে। এখন এই নকশা, এই নমুনা কোথায় পাইলাম? ব্যাপারটা হইলো বাড়ি আলারে বাড়াইটায় যদি খেদায় তাহলে এইটা কেমন কেমন জানি হয়ে যায়। আপনি বাড়ির মালিক, আপনার বাড়াইটা কইতাছে এখন আমার বাড়ি ছাড়বেন, এমন একটা অবস্থা। আমি ঢাকা কাজলা যাত্রাবাড়ি যখন ভাড়া থাকতাম, হঠাৎ করে দেখি বাড়িওয়ালা বাড়াইটা ঝগড়া করতেছে। বাড়িওয়ালারে বাড়াইটা ধমকাইতেছে, এই মিয়া আপনি মাত্র 4-5 বছর ধরে এখানে আপনি বাড়ি করছেন, তাই তো আপনি বাড়িওয়ালা হইছেন। আপনি জানেন এই এলাকায় আমি 30 বছর ভাড়া থাকি, এই এলাকার স্থানীয় বাড়াইটা আমি। আল্লাহ কালামে বলেছে, আমার কথা কি আপনারা বেজার হন, কষ্ট পান আপনারা? আল্লাহ কালামে বলেছে ইন্না খালাকা আদম আলা সুরাতিহি, আমি আল্লাহ আমার নিজ সুরত দিয়া আদমকে সৃষ্টি করিয়াছি। তাহলে আল্লাহর সুরত দিয়ে আদম বানাইলো, এখন আল্লাহ নকশা কই পাইলো? আল্লাহর কি কোনো কিছুর অভাব আছে? জীবের কত কিছুর অভাব। আর এইটা কেন করছে? এর মধ্যে আল্লাহর একটা ইশারা আছে। কিছু দেখবেন হঠাৎ করে কিছু মানুষ অর্থশালী হইয়া অহংকারে পাও মাটিতে পড়তে চায় না, আছে না? হঠাৎ করে টাকার মালিক হইছে, আর মানুষরে সে মানুষই মনে করে। তো আল্লাহ পাত্র যথা পাত্রে অবশ্যই কিছু দান করে। ওই আসল নকল সবকিছুই জানে। আল্লাহ মানুষকে দিয়ে দিয়েছে ভালো এবং মন্দ বুঝ। ভালো জিনিসটাও মানুষ বুঝে, মন্দ জিনিসটাও বুঝে। এইটা পাপ, এই পাপটা যাই নাও যে পাপে লিপ্ত হয়, ওই পাপীর ক্ষমা কখনো হইতে পারে না। আর যে পাপ করে নাই তবু আল্লাহর কাছে অনেক মহামানব পাওয়া যায়, আল্লাহর বান্দারে পাওয়া যায় যারা আল্লাহর ফরজ নামাজ আদায় কইরা নফল নামাজ পড়ে আর রাত ভরে কান্না করে যে আল্লাহ না জানি নিজের কোন অজান্তে, নিজের কোন কাজে, কোন ভাবনায় আমি ভুল করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। চায় না মাফ? কার কাছে চায়? আল্লাহর কাছে চায়। তারাই আল্লাহর বান্দা। আর ওই বান্দার জন্যই আল্লাহ প্রেমের একটা ব্যবস্থা রেখেছে। কারণ ভালোবাসা তার সাথেই করতে হবে যার সাথে ভালোবাসা করলে আপনার ইহকাল পরকাল দুই কালেই লাভবান হতে পারবে। আমাদের বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের একটি গান আছে, পরম তত্ত্ব না জানিয়া মিছাই করছো বাহাদুরি, সর্বজীবেই ঘুরি আমি, সর্বজীবেই ঘুরি। ইচ্ছাময়ী নামটি আমার, ইচ্ছাতে গড়েছি সংসার, বাঞ্ছা কল্প তরু নাম আমার, সকলের বাঞ্ছা পূরণ করি। আইন বিরুদ্ধে বাঞ্ছা করলে শাস্তি হবে ভারী, আইন মতো বাঞ্ছা করলে আমি তাহা পূরণ করি। প্রথম আসর, আর বেশির দিকে যাব না, এই পর্যন্তই রাখলাম। দেখি জীব পরবর্তীতে দাঁড়ায় আমাদেরকে কি বলে। জীবকে তো আর প্রশ্ন করতে পারি না, অনেক বয়াতিরা করে, জীবের প্রশ্ন করে না। আমি জীব কিন্তু নিজেই বলছে আল্লাহ হলো অন্তর্যামী, সব জানে। উনারে প্রশ্ন যেটা করবে এইটা আমি জানি, আর উনি যা কইব এইটা আমি জানি। ওনার কাছে জানার আবার কিছু থাকতে পারে না। জীবের প্রকার ভেদ এটা আল্লাহ সৃষ্টি করেছে। কোন জীব কিভাবে আল্লাহকে পাবে, এই জীবের মধ্যে একটা জীব আছে, 5 প্রকারের জীবের মধ্যে একটা জীব আছে সূক্ষ্ম জীব, আছে না?
আমি বলবো মৌসুমী বাউল যদি সূক্ষ্ম জীব হইতে পারে তবেই তার একটা ব্যবস্থা হ্যাঁ হবে। তিনি কিভাবে সূক্ষ্ম জীব হবে এটা তারই সাধনা, তিনি যেন সেই সাধনায় অগ্রসর হয়, এইটাই আমি তার কাছে আবেদন নিবেদন যাই কিছু বলেন আমি এইটাই তার কাছে কথা রাখলাম। ধন্যবাদ সবাই। সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে, সুন্দর সহস্রারে, অকস্মাৎ সহস্রারে, আত্মাই সুন্দর সহস্রারে, সে মহান শক্তি স্বরূপ বাবা আল্লাহ, মহান শক্তি স্বরূপ শিবের গুপ্ত ধনাগারে, সৃষ্টির আগে পরোয়ারে, আরেকটি গান আমি করে বসে পড়বো, কিছু বলবেন? আরেকটা গান আছে, আরেকটা গান গায়নি? হ্যাঁ, ছোট করে বাউলের বাউল মহাবাউল আত্মার বিজ্ঞানী পদকর্তা লালন সাহেবের একটি ভাব বানে আমি রাখবো। শুনলাম হেলায় হেলায় কি একটি গান শুনলাম, দেখো মনোরায় হয়েছে উদয়, কি আনন্দ সাধুর সাত বাজারে। এই যে যারা সাধু হইছে তারা আল্লাহর নিকটবর্তী স্থানে পৌঁছাইছে, যারা ওলি হইছে তারা আল্লাহর নিকটবর্তী জায়গায় পৌঁছাইছে, যারা নবী হয়েছে, যারা রসুল হয়েছে, যারা পয়গাম্বর হয়েছে তারা আল্লাহর নিকটবর্তী জায়গায় পৌঁছাইছে। সবকিছুই তার ইচ্ছা। তাই লালন সাইজি বললেন, লীলাই যার নাই রে সীমা, কোন সময় কোন রূপ সে ধরে, কেমন সাই লীলা বুঝবি খেপা, কেমন করে সাই লীলা বুঝবি খেপা, কেমন করে ওরে নীলা লীলাই যার নাই রে সীমা, নীলাই যার নাই রে সীমা, লীলাই যার নাই রে সীমা, কোন সময় কোন রূপ সে হলো, হলো। ধরে, কেমন করে সাই লীলা বুঝবি খেপা, কেমন করে আরে নীলা বুঝবি খেপা কেমন, ওরে নীলাই যার নাই রে সীমা, ওরে নীলাই যার নাই রে সীমা, কোন সময় কোন রূপ ধরে, কেমন করে আই নীলা বুঝবি খেপা, কেমন করে আই নীলা বুঝবি খেপা, কেমন করে আপনি ঘরায় আপনি ঘড়ি, আপনি করে রসের চুরি, ঘরে ঘরে আয় আপনি ঘরায় আপনি ঘড়ি, আপনি ঘরে রসের চুরি, ঘরে ঘরে আপনি ঘরায় আপনি ঘড়ি, আপনি ঘরায় আপনি ঘড়ি, আপনি করে রসের চুরি, ঘরে ঘরে ওরে আপনি করে মেজেস্টা, ও সে আপনি করে বেদাচারী, আপনি করে মেজেস্টা,
কেমন করে গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, গর্তে গেলে খুব জল ভেদবি গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, গর্তে গেলে খুব জল কয় ভেদবি চলে। গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, গর্তে গেলে খুব জল ভেদবি জানে। ওরে তেমনি সায়ের বিভিন্ন নাম, ওরে তেমনি সায়ের বিভিন্ন নাম, মনরে আহা মানুষ রে আমার তেমনি সায়ের বিভিন্ন নাম জানাই পাত্র অনুসারে, জানাই পাত্র অনুসারে কেমন করে সাই লীলা বুঝবি খেপা, কেমন করে সাই লীলা বুঝবি খেপা, কেমন করে সায়ের দিল বুঝবি খেপা, কেমন করে সাই দিল বুঝবি খেপা, কেমন করে। একেরয় অনন্ত ধারা, তুমি আমি নাম দেওয়ারা হবে রে পরে। মন্দ ধারা তুমি আমি নামবে হবে পরে। একেরয় অনন্ত ধারা, একেরয় অনন্ত ধারা, তুমি আমি নাম বেওয়ারা হবে রে পরে। ওরে অধীন লালন বলে কে মায়াবী, লালন বলে কে মায়াবী, লালন বলে লালন, সাইজি লালন বলে ফকির লালন বলে কে মায়াবী, লালন বলে
আল্লাহ